লাউ দিয়ে যে এত সুন্দর মুচমুচে দোসা হতে পারে না দেখলে আপনারা ভাবতেও পারবেন না। নমস্কার বন্ধুরা, আমি আলপনা সিম্পল এন্ড টেস্টিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের আমি শেয়ার করব লাউ দিয়ে দোসার রেসিপি। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। অলরেডি যে বন্ধুরা আমার পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। লাউ দিয়ে দোসা বানাবার জন্য এখানে আমি একটা লাউ নিয়েছি, তবে আমি এতটা লাউ নেব না, কিছুটা লাগবে। 250 গ্রাম লাউ হলেই হবে আমাদের। 250 গ্রাম লাউ আমি এখান থেকে কেটে নেব, আন্দাজ করে, একটু কম বেশি হতে পারে। আর বাকি লাউটা আমি চিংড়ি লাউ করে নেব। চিংড়ি লাউয়ের রেসিপি তো আমার চ্যানেলে দেয়া আছে বন্ধুরা, আপনারা চাইলে দেখে নিতে পারেন সময় যদি থাকে। আর এই লাউটার আমি ভিতরের অংশটা বাদ দিয়ে শক্ত অংশটা নেব, খোসাটা ছাড়িয়ে বাদ দেব। আর বাকি লাউটা আমি তাহলে রেখে দেব চিংড়ি লাউ বানাবার জন্য। তো বন্ধুরা শুরু করা যাক। আর আমি লাউটা কেটে নিয়েছি এইভাবে, ভিতরের যেখানে দানা থাকে সেই অংশ, নরম অংশটা বাদ দিয়েছি, আর শক্ত অংশগুলো নিয়েছি, খোসাটা খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন আমি এখানে একটা মিক্সার জার নিয়ে নেব, আর মিক্সার জারের মধ্যে কেটে রাখা লাউগুলো দিয়ে দেব। লাউগুলো দিয়ে দেওয়ার পরে আমি এখানে 1 চায়ের চামচ সাদা গোটা জিরা দিয়ে দেব, তাতে খুব সুন্দর টেস্ট হবে। আর দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা এখানে ভেঙে দিয়ে দেব। দিয়ে দেব 1 মুঠি ধনিয়া পাতা। খুব বেশি মশলা দেবার প্রয়োজন নেই, বেশি মশলা দিলে খেতে ভালো লাগবে তেমনটা নয়। এমনিতেই আমি যেভাবে বানাচ্ছি এইভাবে বানাবেন, সুস্বাদু লাগবে আর মুচমুচেও হবে। দেখুন লাউটাকে আমি ব্লেন্ড করে নিয়েছি, আর এই রকম আছে। এটা কিন্তু মিহি হয়নি, আরও মিহি করে বেটে নিতে হবে। কিন্তু আমি তো এর মধ্যে সুজি দিয়ে দেব, আবার ব্লেন্ড করব। এখানে আমি 1/2 কাপ সুজি দেব, আর দিয়ে তার মধ্যে আমি এখানে টক দই দেব। টক দইটা বাড়িতে পাতা দই, আমরা কাটার সময় অনেক সময় জল থেকে যায়, জল কেটে যায়, সেই দইটা নিলেও কিন্তু চলবে। আর কিছুটা দই আর কিছুটা সেই জল মিলে দিয়ে দিলাম, তবে পুরোটা 1/2 কাপ দই দিলেও হবে। সব দিয়ে একটা ব্লেন্ড করে নিয়েছি। দেখুন কতটা সুন্দর ব্লেন্ড করে নিয়েছি, একদম সুন্দরভাবে মসৃণ একটা ব্যাটার তৈরি হয়ে গেছে। একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নেব। আমার সব সময় চেষ্টা থাকে বন্ধুরা, যাতে বাড়ির সবাই বা বাচ্চারা সবজি খায়। সবজি আমাদের বাচ্চারা আজকাল খাওয়া প্রায় ছেড়েই দিয়েছে। নানাভাবে আমি চেষ্টা করতে থাকি যাতে বাচ্চারা সবজি খায়। মিক্সার জারটা ধুয়ে আমি একটু জল নিয়ে নিলাম, এখানে 1/2 কাপ মতো জল নিয়েছি। আর এখানে স্বাদ অনুসারে লবণ দিয়ে দেব। লবণ কিন্তু একটু কম করেই দিতে হবে। আর এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ বেসন। অনেকটা ভরা ভরা নিয়েছি, সেই আন্দাজে দেবেন, তবে একটু কম বেশি হলে কোনো অসুবিধা নেই। খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে, আর একটুও যেন না গোটা কিছু থেকে যায় বা লাম্পস থেকে যায়। আর এইভাবে আমি ফেটিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, আমার মনে হয় একটু জল লাগবে, বেশ ঘন লাগছে। আমি এখানে আরেকটু জল দিয়ে দেব। যদি আপনারা দেখেন যে এই মধ্যে মানে ব্যাটারটার মধ্যে একটুও যদি কোথাও লাউয়ের টুকরো থাকে, তাহলে আপনারা সঙ্গে সঙ্গে আলাদা করে দেবেন। লাউয়ের টুকরো থাকলে তাহলে দোসাটা ক্রিস্পি হবে না। আর এইভাবে আমি 10 মিনিট রেস্টে রেখেছিলাম, আর 10 মিনিট রেস্টে রাখার পরে সুজিটা অনেকটা ফুলে গেছে, সেজন্য একটুখানি আমার মনে হচ্ছে আরও জল লাগবে, তবে সামান্য জল দিলেই হবে। এখন আমি এখানে দিয়ে দেব বেকিং সোডা। 2 চিমটি মতো দিয়েছি, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, খুবই সামান্য। আর এখানে আমি 1 টেবিল চামচ মতো জল দিয়ে দিলাম। আর জল দেওয়ার প্রয়োজন হবে না, খুব ভালো করে ফেটিয়ে নেব। আর বেকিং সোডাটা ঠিক ভাজার আগে দিতে হবে, বেশি আগে দিলে হবে না, তাহলে কি হবে, ফার্মেন্টেশনটা হয়ে যাবে আবার নষ্টও হয়ে যাবে। সেজন্য সাথে সাথে করলে সেই কাজটা দেবে, যে জন্য বেকিং সোডাটা দেওয়া। এখানে আমি একটা তাওয়া গ্যাস জ্বালিয়ে বসিয়ে দিয়েছি, আর সামান্য তেল দিয়েছি, দিয়ে একটা ন্যাপকিন দিয়ে মুছে নিলাম, কিচেন টিস্যু পেপার দিয়ে। আর সামান্য একটু জল ছিটিয়ে দেব, দিয়ে আবার একবার মুছে নেব। তাওয়াটা এখন ঠিক টেম্পারেচারে এসে গেছে। গ্যাসের ফ্লেমটা কিন্তু একেবারে লোতে রাখতে হবে এই সময়। এখন আমি
এক হাতা দিয়ে দেব ব্যাটার। আর দেখুন আমি কিভাবে ঘোরাচ্ছি, একইভাবে এইভাবে একদিকে ঘোরাতে হবে, তাহলে খুব সুন্দর দোসা তৈরি হবে। দেখুন এইভাবে দোসাটা রেডি করে নেব। কালারটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাবে। আর কতটা জালিদার হয়েছে ওপরটা দেখুন, আস্তে আস্তে হালকা হালকা ব্রাউন কালার হতে শুরু করেছে। দেখুন এখন আমি একটু একটু করে তেল দিয়ে দেব। আপনারা চাইলে ঘি বাটার যা আপনাদের পছন্দ সেসব দিতে পারেন, দিলে আরও ভালো লাগবে খেতে। আমি এখানে রিফাইন্ড তেল দিয়ে দিচ্ছি। সাইড দিয়ে একবার এইভাবে ছোট চামচ দিয়ে দিয়ে দিলাম, মাঝখানেও দিয়ে দিলাম। আর বন্ধুরা এটা তেল ছাড়াও যদি খেতে চান খুব সুন্দরভাবে খাওয়া যাবে, কোনো অসুবিধা হবে না, খেতেও খারাপ লাগবে না। আর দেখুন কতটা সুন্দর কালার এসছে, আমি আপনাদের দেখালাম। আর এইভাবে আস্তে আস্তে করে একটু নাড়িয়ে দিলেই কিন্তু খুন্তি বা স্প্যাচুলার দিয়ে খুব সুন্দরভাবে উঠে আসে। আর কালারটা কত সুন্দর এসছে দেখুন বন্ধুরা। আর একদম ক্রিস্পি হবে, যেমনটা সব দোসা হয় সে তেমনটাই এই দোসা হবে, কোনো রকম একটুও তফাৎ হবে না। দেখুন আমি একটা রেডি করে নিয়েছি, এইভাবে একটা প্লেটে রেখে দিয়েছি। একইভাবে আমি গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রেখে এইভাবে কিচেন টিস্যু পেপার দিয়ে একবার মুছে নেব। এখন আর জল দেওয়ার প্রয়োজন নেই, গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আর এক হাতা দিয়ে এইভাবে আর একটা দোসা বানাতে দিয়ে দেব। কতটা সহজ দেখুন, আর কতটা সুন্দরভাবে উঠছে দেখুন। আর যদি সাইডে এইভাবে কোনো জায়গায় আপনাদের লিক মনে হয় সেখানে একটু ব্যাটার দিয়ে এইভাবে দিয়ে দিলেই হবে, কোনো অসুবিধা হবে না। একইভাবে আমি অন্যটা ভেজে নেব, কিন্তু এদিকে আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি কতটা ক্রিস্পি হয়েছে। জানি না কতটা শব্দ আমি শোনাতে পারলাম, কিন্তু খুবই ক্রিস্পি হয়েছে। আর দেখুন অন্যটাও তৈরি হয়ে গেছে ততক্ষণে, খুবই তাড়াতাড়ি হয়ে যায়। একইভাবে আমি তেল দিয়ে দিলাম, মাঝখানে একটু দিলাম আর সাইড দিয়ে একটু দিলাম। এখন আমি তুলে নেব। দেখুন কত সুন্দর কালার এসছে। আপনারা চাইলে আরেকটু বেশি ব্রাউন কালার করতে পারেন, তবে আমি প্রয়োজন দেখি না, কেন কি মুচমুচে হয়ে গেছে। এখন তুলে নিচ্ছি, সেজন্য হাত দিয়ে এইভাবেও তুলে নেওয়া যায়, যেভাবে ইচ্ছা। যেমন সব ধোসা হয় লাউয়ের দোসা তেমনই হবে, আর সুস্বাদু আরও বেশি হয় আর বেশি ভালো। আমি বাড়িতে থাকা তরকারি একটা ছিল, নিরামিষ তরকারি কুমড়ো আলু পটলের, সেটা দিয়ে পরিবেশন করলাম। নারকেলের চাটনিও বাড়িতে ছিল, সেইটা দিয়ে দেবো একটু। আর আপনারা ডাল দিয়েও খেতে পারবেন, এখানে ছোলার ডাল ঘন করে রান্না করলে তাতেও খেতে পারবেন। আর এই যে নারকেলের চাটনি বা তরকারি দিলাম, এ সব কিছু আমার রেসিপি আপলোড করা আছে, তাই নতুন করে আর করলাম না। আমার উদ্দেশ্য ছিল লাউ দিয়ে একটা ধোসা বানানো আর আপনাদের সামনে প্রেজেন্ট করা, আর কোনো উদ্দেশ্য নেই বন্ধুরা। আর আপনারা দেখবেন, আর যদি আপনাদের ভালো লাগে বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে দেবেন। রেসিপি যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন। আর নতুন বন্ধু হলে যদি সাবস্ক্রাইব না করা থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি অবশ্য করে প্রেস করে দেবেন, যাতে আমি যে কোনো এই ধরনের রেসিপি আপলোড করি আপনাদের কাছে সব থেকে আগে পৌঁছে যায়। আজকের এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিও নতুন কোনো রেসিপির সঙ্গে। সুস্থ থাকবেন, ধন্যবাদ, নমস্কার।